ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের PCEE 501 ইলেকট্রিক্যাল মেশিন 2 বিটেক থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার এক্সাম হয়ে গেছে। তোমাদের নেক্সট এক্সাম কালকেই রয়েছে, যে এক্সামটা রয়েছে PCEE 502 পাওয়ার সিস্টেম 1। তাদের একটা যে সাজেস্টিভ কোয়েশ্চেন সেট নলেজ সেট সেটা বানিয়েছে, তো আমি সেটাকেই তোমাদেরকে এখানে রিপ্রেজেন্ট করাবো। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা লাস্ট মিনিটে এই সেশনটাকে আপলোড করছি। এটাই বলবো তোমাদেরকে, তোমাদের হয়তো প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, এটাই বলবো যে এক্সাম দিতে বসার আগে, দুটোয় এক্সাম দিতে বসার আগে তোমরা এই ভিডিওটা একবার দেখে যেও। এখানে কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন্স আমি এখানে রেখেছি, হয়তো এইগুলো দেখে গেলে তোমাদের সেমিস্টার এক্সাম ভালো হবে। আশা করব যে এখান থেকে তোমরা অনেক কমন পাবে। তাই আমি সময় নষ্ট না করে একদম সাজেশনে চলে যাচ্ছি যে কী কী কোয়েশ্চেন্স আমরা আমাদের সাজেশন সেটা কী কী কোয়েশ্চেন্স রেখেছি সেগুলো আমরা দেখে নেব। ফার্স্ট যেটা রেখেছি, ড্র দ্য লেআউট ডায়াগ্রাম অফ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড এক্সপ্লেন দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস ইকুইপমেন্টস। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা বিভিন্ন রকমভাবে আসতে পারে। এই কোয়েশ্চেনটা আসতে পারে যে লেআউট ডায়াগ্রামটা দিয়ে তার কম্পোনেন্টসগুলোকেও দিতে পারে, বা পার্টিকুলার কিছু কম্পোনেন্টস নাম দিয়ে দিতে পারে তাদের অ্যাকচুয়াল ওয়ার্কিংগুলো কি, যেমন ধরুন পেন স্টকের দিতে পারে, যেমন 4-বে দিতে পারে, বা ট্র্যাশ ট্র্যাকের এদের ফাংশনগুলো কী কী, এরকমভাবেও কিন্তু কোয়েশ্চেনটা আসতে পারে, বা ওভারঅল লেআউট ডায়াগ্রামের সাথে ফাংশনও আসতে পারে। এরপরের কোয়েশ্চেনে আসছি, এগুলো ডিসকাশন করা আছে এখানে কী কী রয়েছে, প্রত্যেকটা কম্পোনেন্টসের ডিসকাশন রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ড্র দ্য লেআউট ডায়াগ্রাম অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড এক্সপ্লেন দ্য ডিফারেন্ট ইকুইপমেন্টস। এখানেও ঠিক এইভাবেও আমি এটাকেও সাজেশন হিসেবে রেখেছি যে ডিফারেন্ট ইকুইপমেন্টসগুলোকে আলাদাভাবে তাদের ফাংশনকে দিতে পারে, বা ওভারঅল থার্মাল পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রাম বা তাদের যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে তাদের ফাংশন দিতে পারে। তো এই দুটো গেল, প্ল্যান্ট থেকে এই দুটো কোয়েশ্চেনকে রেখেছি। এটা হলো থার্মাল পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রাম। আচ্ছা, এইকে বলে রাখি যে এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রত্যেকটা ইকুইপমেন্ট, লেআউট ডায়াগ্রাম, প্রত্যেকটা ইকুইপমেন্টের ফাংশন সবটা কিন্তু আমাদের ভিডিওতে ডিসকাস করা আছে, নলেজের ভিডিওতে ডিসকাস করা আছে। তোমরা সেই ভিডিও থেকে কিন্তু এর প্রত্যেকটা ফাংশন কিন্তু তোমরা দেখে নিতে পারো, তোমাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট আসছি, প্রত্যেকটা ফাংশন রয়েছে, সুপার হিটার, ইকোনমাইজার, এয়ার প্রিহিটার, এগুলো খুব ইম্পর্টেন্ট, স্টিম টারবাইন, অল্টারনেটর, ফিড ওয়াটার, এই প্রত্যেকটার কিন্তু ফাংশন এখানে দেওয়া রয়েছে। কুলিং অ্যারেঞ্জমেন্ট কীভাবে হয়। কোয়েশ্চেন নাম্বার 3, মেক এ কম্প্যারিজন বিটুইন থার্মাল, হাইড্রো অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আর হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন, কনস্ট্রাকশন কস্ট, বা এদের মেন এদের যে ক্রাইটেরিয়া থাকে, সাইট সিলেকশনের যে ক্রাইটেরিয়া থাকে, ওভারঅল সমস্ত কিছুর উপর বেস করে, এই প্যারামিটারগুলোর উপর বেস করে কিন্তু এদের একটা কম্প্যারিজন টেবিল আমাদেরকে দিলে, এইভাবে দিলে জিনিসটা ভালো হবে। তো এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে যে এই তিনখানা পাওয়ার প্ল্যান্টের মধ্যে, পাওয়ার জেনারেশন সিস্টেমের মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে। তো এইখানে দেখিয়েছি যে কী কী রয়েছে, আমরা কী কী মেনশন করেছি: সাইট, ইনিশিয়াল কস্ট, রানিং কস্ট, লিমিট অফ সোর্স অফ পাওয়ার, কস্ট অফ ফুয়েল ট্রান্সপোর্টেশন, ক্লিনলিনেস অ্যান্ড সিম্পলিসিটি। এই পয়েন্টগুলোকে আমরা করেছি, তাদের ডিফারেন্স প্রত্যেকটা ওয়াইজ তাদের ডিফারেন্সগুলোকে দেখিয়েছি। মেনটেন্যান্স কস্ট, ওভারঅল এফিসিয়েন্সি। নেক্সট, হোয়াট আর দ্য সাইট সিলেকশন ক্রাইটেরিয়া অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আর থার্মাল পাওয়ার প্ল্যান্টের সাইট সিলেকশন ক্রাইটেরিয়া কিসের উপর কিসের উপর বেস করে হয়, এই কোয়েশ্চেনটা কিন্তু আলাদাভাবে আসতে পারে। হয় এখান থেকে আমি দুটো জিনিসকে ইম্পর্টেন্স দিচ্ছি, একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের সাইট সিলেকশন ক্রাইটেরিয়া, একটা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সাইট সিলেকশন ক্রাইটেরিয়া। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দুটো শর্ট নোটকে এখানে আমি হাইলাইট করেছি আমার সাজেশনে, মনে হয়েছে যে এই দুটো খুব ইম্পর্টেন্ট।
একটা হচ্ছে মাইক্রোগ্রিড, একটা হচ্ছে সোলার ফ্ল্যাট প্লেট কালেক্টর। শর্ট নোট মানে তাদের মেইন কম্পোনেন্টস, ওয়ার্কিং, অ্যাপ্লিকেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সবটাই কিন্তু এখানে মেনশন করতে হবে শর্ট নোটে। আর যদি আমি শর্ট নোটটাকে এভাবে প্রিপেয়ার করি তাহলে কিন্তু এই ওরিয়েন্টেড বাকি কোয়েশ্চেনগুলো বা ওয়ার্কিং প্রিন্সিপালটাকে আমি ভালো করে এখানে বলতে পারবো বা লিখতে পারবো। তো তোমরা যদি এইভাবে প্রিপারেশনটা নাও তাহলে কিন্তু, বা এই কোয়েশ্চেনগুলোকে তোমরা যদি দেখো, এইভাবে কোয়েশ্চেনটাকে যদি দেখো যে মাইক্রোগ্রিড আর সোলার ফ্ল্যাট প্লেট কালেক্টরের ওয়ার্কিংটা, তার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন, এইভাবে যদি কোয়েশ্চেনটা দেখো তাহলে কিন্তু শর্ট নোট ভাবেও আসতে পারে বা ইন্ডিভিজুয়ালিও আসতে পারে। তো এই দুখানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দেখানো আছে। নেক্সট কোয়েশ্চেন রেখেছি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এদের অ্যাডভান্টেজ, মেরিটস, ডিমেরিটস মানে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা আমাদের সাজেশন সেটে কিন্তু এটা রেখেছি। এখানে দেখানো হয়েছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস। এর পরের কোয়েশ্চেন, হোয়াট আর দ্য মেন কম্পোনেন্টস অফ ওভারহেড লাইন্স? ওভারহেড লাইন্সের মেন কম্পোনেন্টসগুলো কী কী? তাহলে এর যে ওভারহেড লাইনের যে মেন কম্পোনেন্টস, যেগুলো হচ্ছে কন্ডাক্টর, সাপোর্ট, ইনসুলেটর, ক্রস আর্ম, এগুলো প্রত্যেকটাকে এরকম করে মেনশন করে রেখেছি। এবার একটা প্রুফ আছে যে শো দ্যাট দ্য জি ম্যাক্স বাই জি মিন ইন এ সিঙ্গেল কোর কেবল ইজ ইকুয়াল টু দ্য ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এই প্রুফটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি আমাদের সাজেশন সেটে রেখেছি। এই ফাইনালি প্রুফ করা হয়েছে, জি ম্যাক্স বাই জি মিন ক্যাপিটাল ডি বাই স্মল ডি দেখানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু মিন বাই স্কিন এফেক্ট অ্যান্ড প্রক্সিমিটি এফেক্ট এসি ট্রান্সমিশনের ক্ষেত্রে? এই দুটো কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, কারণ ডিসি ট্রান্সমিশনে দেখা যায় না। স্কিন এফেক্ট আর প্রক্সিমিটি এফেক্ট আমি এখানে ডিটেল ডিসকাশনে যাচ্ছি না, জাস্ট আমি কোয়েশ্চেনগুলো এখানে বলে দিচ্ছি যে কী কী ইম্পর্টেন্ট আসতে পারে। স্কিন এফেক্ট আর প্রক্সিমিটি এফেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা স্কিন এফেক্টের ছবি, প্রক্সিমিটি এফেক্টের এটা ছবিটা রয়েছে। এরপরে রেখেছি হোয়াট ইজ স্যাক, ডিসকাস দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্যাক। স্যাক কাকে বলে আর কী কী ফ্যাক্টরের উপর স্যাক ডিপেন্ড করে, সেই কোয়েশ্চেনটাকে এখানে রেখেছি। হোয়াট ইজ স্যাক অ্যান্ড ডিসকাস দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্যাক। Derive the expression for sag when the supports are at same level and এখানে আমি আরেকটু এখানে আমি মেনশন করব যে শুধু এইটা না, এখানে an unequal level। বেসিক্যালি একটা দেখলেই তোমরা দুটো দেখতে পাবে। এইটা কিন্তু এই এক্সপ্রেশনটা কিন্তু ডিরাইভ করতে দিতে পারে যখন সাপোর্ট দুটো ইকুয়াল লেভেলে রয়েছে বা যখন সাপোর্ট দুটো আনইকুয়াল লেভেলে রয়েছে, তখন তাদের যে স্যাক ক্যালকুলেশনটা সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তো এই দুখানেই তোমরা দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ডিসকাস দ্য এফেক্ট অফ উইন্ড অ্যান্ড আইস অন স্যাগ। উইন্ড আর আইসের এফেক্ট, স্যাগের উপর উইন্ড আর আইসের কী এফেক্ট রয়েছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে সেইটা জাস্ট তোমাদেরকে ক্যালকুলেশন দিয়ে দেখাতে হবে, যে এই ক্যালকুলেশনগুলো দেখাতে হবে যে কীভাবে জিনিসটা হচ্ছে, যে এফেক্টের জন্য স্যাগের কি চেঞ্জ হচ্ছে, উইন্ড আর আইসের এফেক্টের জন্য স্যাগের কি চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। Next question, what are the different types of tests carried out on overhead
লাইন ইনসুলেটর কি কি টেস্ট করা হয়, কি কি টাইপের টেস্ট করা হয় ওভারহেড লাইনের ইনসুলেটরে, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ড্রাই ফ্ল্যাশ ওভার টেস্ট, পাওয়ার ফ্রিকোয়েন্সি টেস্ট, হাই ভোল্টেজ টেস্ট, এগুলো কিন্তু করা হয়। ইম্পালস টেস্ট, ইম্পালস রেজিস্ট্যান্স টেস্ট, এগুলো কিন্তু করা হয়। মেকানিক্যাল কিছু টেস্ট রয়েছে, মেকানিক্যাল স্ট্রেংথ দেখার জন্য মেকানিক্যাল স্ট্রেংথ, ইলেকট্রোমেকানিক্যাল টেস্ট, প্রুফ লোড টেস্ট, এগুলো কিন্তু রয়েছে। তো এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য প্রপার্টিস অফ লাইন সাপোর্ট, লাইন সাপোর্টসের প্রপার্টি কি কি, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। লাইন সাপোর্টের প্রপার্টি লঙ্গার লাইফ হবে, মেকানিক্যাল স্ট্রেংথ, লাইট ইন ওয়েট উইদাউট দ্য লস অফ মেকানিক্যাল স্ট্রেংথ, ওয়েট কম হবে কিন্তু মেকানিক্যাল স্ট্রেংথটাও যেন ঠিকঠাক থাকে, সেইগুলো কিন্তু এখানে মেনশন করতে হবে। নেক্সট হচ্ছে ডিফাইন করোনা, হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং করোনা, করোনা ডেফিনেশন আর ফ্যাক্টরস মেনশন করতে হবে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং করোনা। ফ্যাক্টরস গুলো হচ্ছে কন্ডাক্টর সাইজ, অ্যাটমসফিয়ার, স্পেসিং বিটুইন কন্ডাক্টরস, লাইন ভোল্টেজ, এই চারখানা প্যারামিটারের উপর কিন্তু ডিপেন্ড করে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু মিন বাই ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ অ্যান্ড ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ আর ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের মধ্যে যে ভোল্টেজে করোনার জন্য ভায়োলেট গ্লোটা দেখা যায় জেনারেলি সেটাকে ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ বলে, আর যে ভোল্টেজে করোনাটা হচ্ছে এখানে তখন ভায়োলেট গ্লোটা আসে না সেটাকে বলা হয় ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। তো এই দুটোর ডেফিনেশন কিন্তু এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমরা সেটা সাজেশন সেটে রেখেছি। রাইট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ করোনা, করোনার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি। মেইনলি কিন্তু করোনার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে করোনা একটা পাওয়ার লস, এটাই হচ্ছে মেইন ডিসঅ্যাডভান্টেজ। আর করোনা রিডিউসেস দ্য এফেক্ট অফ ট্রানজিয়েন্টস প্রডিউসড বাই সার্চ, এটা কিন্তু আমার ট্রানজিয়েন্ট এফেক্টকে কমিয়ে দেয় আর কন্ডাক্টর ইফেক্টিভ এরিয়াকে কিন্তু করোনা বাড়িয়ে দেয়। তো এটা ডিসকাস করতে আসতে পারে। আর যেটা হচ্ছে এক্সপ্লেন দ্য পাওয়ার লস ডিউ টু করোনা অ্যান্ড অলসো মেনশন দ্য মেথডস অফ রিডিউসিং করোনা, কি কি মেথডে করোনাকে কমানো যায়, আর পাওয়ার লস যেটা সেইটা পাওয়ার লস টু দ্য করোনা, সেটা পাওয়ার লসটা কিন্তু করোনার জন্য যে পাওয়ার লসটা হয় সেটা কিন্তু এখানে সেমিস্টার এক্সামে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ফর্মুলাটা পাওয়ার লসের, আর কীভাবে করোনাকে রিডিউস করা যায় সেই পয়েন্টগুলো এখানে দিয়েছি। কন্ডাক্টর সাইজ বাড়িয়ে, কন্ডাক্টর স্পেসিংকে বাড়িয়ে করা হয় করোনা ডুইং ইউজ করে। হোয়াট ডু ইউ মিন বাই, এবার স্ট্রিং এফিসিয়েন্সি থেকে যেটা আসছি, হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রিং এফিসিয়েন্সি, ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ স্ট্রিং এফিসিয়েন্সি অফ 3 সাসপেনশন টাইপ ইনসুলেটর। এই দুখানা কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই ডায়াগ্রাম দিয়ে এইটা কিন্তু করতে হবে। এর কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমও কিন্তু ইম্পর্টেন্ট, আর হ্যাঁ করোনার নিউমেরিক্যাল প্রবলেমস কিন্তু ইম্পর্টেন্ট। আমরা কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু আমরা কোনো নিউমেরিক্যাল সেটস রাখছি না। তোমরা যারা এই সাজেশনটা হেল্পফুল মনে করছো তোমরা কিন্তু ওভারঅল সাজেশনটা একটা সাবস্ক্রাইব করতে পারো, একটা নমিনাল সাবস্ক্রিপশন ফিস রয়েছে যেটা তোমরা পারবে নলেজ সেল লার্নিং অ্যাপ থেকে, গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল। তাছাড়া তোমরা আমাদের সাথে আমাদের ক্লাস অনলাইন অফলাইন ক্লাস জয়েন করতে পারো। তার ওভারঅল ডিটেলস, কোন নাম্বারে কল করতে হবে, কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, সমস্ত কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু থাকে, তোমরা সেখান থেকে কিন্তু আমাদের সাথে কানেক্ট হতে পারো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য মেথডস ফর ইমপ্রুভিং স্ট্রিং এফিসিয়েন্সি, কী কী মেথডে স্ট্রিং এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করা যায় সেগুলো এখানে ডিসকাস করা রয়েছে। Derive the expression for the critical disruptive voltage for single phase transmission line, critical disruptive voltage এর এক্সপ্রেশনটা এখানে ডিরাইভ করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমাদের সাজেশন সেটে রেখেছি, এইভাবে করতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিরাইভ দ্য রিলেশন বিটুইন দ্য কন্ডাক্টর রেডিয়াস অ্যান্ড ইনার শিট radius of a single core cable so that the electric stress on the conductor surface is minimum, এই প্রুফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ ইন্ডাকটেন্স অফ এ 3-phase ওভারহেড লাইন ফর আ সিমেট্রিক্যাল স্পেসিং। কোয়েশ্চেন নাম্বার 2, এই প্রুফগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য ইনসুলেটর রেজিস্ট্যান্স অফ এ সিঙ্গেল কোর কেবল, এই তিনখানা প্রুফ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখে যেও।
এই তিনখানা থেকে কিন্তু একটা প্রুফ আসার চান্স খুব হাই। আর এর আগে একটা দেখিয়েছি যে ক্যাপিটাল ডি বাই স্মল ডি, ওই প্রুফটাও কিন্তু এই 3-4খানা প্রুফের মধ্যে কিন্তু একটা প্রুফ কিন্তু আসার চান্স খুব হাই। এখানে দেখিয়েছি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ সাসপেনশন টাইপ ইনসুলেটর? সাসপেনশন টাইপ ইনসুলেটরের কি অ্যাডভান্টেজ? বেসিক্যালি সাসপেনশন টাইপ ইনসুলেটর কি, ডিস্ক ইনসুলেটরগুলোকে আমরা পরপর সাজিয়ে সাসপেনশন টাইপ ইনসুলেটর করি। অ্যাকর্ডিং টু ভোল্টেজ আমরা ডিস্ক খুলে বা অ্যাড করে বা সাবস্ট্রাক্ট করে আমরা কিন্তু ইনসুলেটরের ভোল্টেজটাকে চেঞ্জ করতে পারি। তো এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তাছাড়া আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে, কস্ট এফেক্টিভ, ভোল্টেজ ফ্লেক্সিবিলিটি রয়েছে, মেকানিক্যাল ফ্লেক্সিবিলিটি রয়েছে, ইজি মেনটেনেন্স রয়েছে, মেকানিক্যাল স্ট্রেংথ ইনক্রিজ হয়, লাইটনিং প্রোটেকশন হয়। এইগুলো কিন্তু এখানে তোমরা মেনশন করে এই ওভারঅল আনসারটা লিখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, স্টেট দ্য অ্যাডভান্টেজ অফ হাই ভোল্টেজ ট্রান্সমিশন। হাই ভোল্টেজ ট্রান্সমিশনের কী কী অ্যাডভান্টেজ আছে, এইচভিডিসির কী কী অ্যাডভান্টেজ রয়েছে সেইগুলো তোমাকে মেনশন করতে হবে। হাই ভোল্টেজের ট্রান্সমিশনটা হয়ে যাওয়ার পরে, অ্যাডভান্টেজের হয়ে যাওয়ার পরে পরের কোয়েশ্চেন রেখেছি, হোয়াট ডু মিন বাই ট্যারিফ। আমি বলবো ট্যারিফের কোয়েশ্চেনের মধ্যে কি কি রাখবে, হোয়াট ডু মিন বাই ট্যারিফ, ট্যারিফ কাকে বলে, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ট্যারিফ, কী কী অবজেক্টিভস রয়েছে, রিকভারি অফ আমাদের কস্টিং অফ ট্রান্সমিশন, রিকভারি অফ জেনারেটিং প্ল্যান্টস, রিকভার, তাছাড়া আমাদের এক্সট্রা যে আমরা বেনিফিট যেটা পাই সেইটা, এইগুলোকে কিন্তু এইগুলো হচ্ছে ট্যারিফের কিন্তু অবজেক্টিভস, সেইভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। তাছাড়া প্রত্যেকটা টাইপ ট্যারিফ, ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফ, ব্লক রেট ট্যারিফ, ফ্ল্যাট রেট ট্যারিফ, 2 পার্ট ট্যারিফ, 3 পার্ট ট্যারিফ, ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ, পাওয়ার ফ্যাক্টর বেস ট্যারিফ, এই সব করা ট্যারিফের কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আর সেটা সম্পর্কে ডেফিনেশন বলবো না, সেটা সম্পর্কে এক্সপ্লেনেশন, জাস্ট কীভাবে ট্যারিফটা কী, তার মিনিং কী, এটা কীভাবে কাজ করে, সেগুলো কিন্তু আসতে পারে। সব কটা ট্যারিফ ইম্পর্টেন্ট। ফাইনালি যেটা খুব ইম্পর্টেন্ট, অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফ বা ডিম্যান্ড সাইড ট্যারিফ। ডিম্যান্ড বেসড ট্যারিফ, অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফ মানে যখন জেনারেশন হাই, ডিম্যান্ড কম, অনেক বেশি জেনারেশন হচ্ছে, ডিম্যান্ড অনেক কম, তখন আমরা কি করি, আমরা ট্যারিফটাকে মানে কস্টিংটাকে, পার ইউনিট কস্টিংটাকে আমরা কিন্তু কমিয়ে দিই, যাতে যারা কনজিউমার তারা ওইটাতে অ্যাট্রাক্ট হয়ে বেশি বেশি এনার্জি পাওয়ার কনজামশন করে। আর ঠিক উল্টোটা করি, যখন ডিম্যান্ড খুব হাই থাকে, জেনারেশন খুব কম থাকে, তখন পুরো জেনারেশনটা ডিম্যান্ডকে যখন ম্যাচ করতে পারে না, লোডশেডিং করতে হয় বা সেরকম যে একটা জায়গা তৈরি হয়, তখন আমরা কি করি, ট্যারিফটাকে হাই করে দিই, তাতে কনজিউমারদের একটা পাওয়ার, সেই সময় কনজিউমাররা কিন্তু পাওয়ার কনজামশন থেকে একটু দূরে থাকে, যেহেতু হাই রেটিংয়ের জন্য, হাই ট্যারিফের জন্য। এইভাবে কিন্তু অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফ সেট করা হয়, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো সেগুলোই এখানে বলা রয়েছে, হোয়াট ডু মিন বাই ট্যারিফ, এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফ উইথ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তো ওভারঅল এটাই হলো সাজেশন সেট। এগুলো তোমরা কিন্তু লাস্ট মিনিটে দেখে যাও, লাস্ট মিনিট সাজেশন হিসেবে দেখে যাও। আশা করব যে অনেক কোয়েশ্চেন তোমরা কিন্তু এই সাজেশন সেট থেকে পেয়ে যাবে। আর এই পুরো সাজেশনের পিডিএফ আর নিউমেরিক্যাল প্রবলেমস আর পিডিএফ পেতে গেলে তোমাদের কিন্তু আমাদের সাথে জয়েন হতে হবে। তোমরা সেখানে অ্যাপ থেকে, থ্রু অ্যাপ তোমরা সেখান থেকে সাবস্ক্রাইব করতে পারো, বা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের অনলাইন বা অফলাইন ব্যাচে তোমরা জয়েন করতে পারো। আর যদি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়, অবশ্যই লাইক করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। শুধুমাত্র সাজেশন না, ডিপ্লোমা, বিটেক, কম্পিটিটিভ এক্সাম, হ্যাঁ, এই রকম টেকনিক্যাল অনেক ভিডিও কিন্তু আমরা এখানে নিয়ে আসি, সেগুলো কিন্তু তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। কোনো রকম কোয়ারি থাকলে উইদাউট এনি হেজিটেশন আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা তার রেসপন্স করব। থ্যাংক ইউ।